শোনো মন দিয়ে, পেজ নাম্বার আমাদের দেখো গোলক থেকে অঙ্ক হচ্ছিল, পেজ নাম্বার হচ্ছে 183। আজকে হবে 7 নাম্বার ম্যাথটা। দেখো কি লেখা আছে, দেখো আমরা ম্যাথটা ভালো করে পড়বো, দিয়ে উদ্ধার করব, তারপরে সলভ করব। দেখো বলেছে যে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার, সরি 2.1 সেন্টিমিটার। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি ও ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল বের করি। তাই হ্যাঁ, ঘন সেমি মানে কি আয়তন জানতে চেয়েছে, আর কত দেখো বক্রতলের ক্ষেত্র মানে কি একটাই তল 4πr²। এটা যদি একটা গোলক হয় তো এই গোলকের একটাই তল, তাই তো, তার নাম হচ্ছে কি, সেই তলটা যে আছে তার যে ক্ষেত্রফল 4πr², যদি এটা আর হয়, ঠিক আছে। আর যখন আয়তন হবে কত বলো, 4/3πr³। ওকে, ক্লিয়ার না? ক্লিয়ার না? সাউন্ড ক্লিয়ার? দেখো শোনো, কথা বললে কিন্তু হবে না, বুঝো। দেখো লেখা আছে নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। তাহলে কি লেখা আছে, গোলাটির ব্যাসার্ধ আর কত বলেছে, 2.1 সেন্টিমিটার লিখে দিয়েছে। আচ্ছা, আর কি বলেছে বলো, আর লেখা আছে কত ঘনসেমি লোহা আছে, আর তো কিছু বলেনি। আয়তন বের করবো তাহলে, তাহলে লেখো গোলাটির আয়তন, ফর্মুলা কি, 4/3πr³। ঘন একক, মানগুলো বসাও, 4/3, মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 2.1, কিউব মানে 3 বার। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। যেহেতু কিউব আছে মানে 3 বার আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার কি করব, সিম্পলি আমরা গুণ করব, মানে কাটাকাটি করব। তাহলে 7 দিয়ে কাটলে দেখো 7 3 কত, 21। যেহেতু এখানে একটার পর পয়েন্ট ছিল, এখানে একটার পর পয়েন্ট ডান দিক থেকে, ঠিক আছে, 0.3 হলো। তাহলে এখানে কাটো 3 দিয়ে, 3 7 কত, 21। দেখো একটার পর পয়েন্ট মানে ডান দিক থেকে একটার পর পয়েন্ট, এখানে পয়েন্টটা হবে, আর সামনের দিকে 0, ঠিক আছে। দেখো ভালো করে গুণ করব, 4 গুণ 22 কত, 88। তাহলে 22 4 88, আর 0.3 0.7 21, 2.1। দেখো 3 7 কত, 21, আর 21 21 441। দেখো ভালো করে, এখানে পয়েন্টের পরে একটা, এখানে একটা, এখানে একটা, মোট 3টে হলো, 3টার পর পয়েন্ট, মানে এখানে তাহলে পয়েন্টটা তাহলে নিশ্চয়ই, ঠিক আছে। এটা গুণ করবো এবার। তো গুণ করার নিয়ম দেখো, এই যে 8 দিয়ে 8 একে 8, 8 4 32 2 হাত থাকলো 3, 8 4 32, আর 3 35 5 হাত থাকলো 3, 8 0 0, 3 বসে গেল। এটা ওকে হলো, আরেকবার ফের 8 দিয়ে যদি করি ফের উঠে আসবে, তাহলে কত বলো, 35 28, 8 নামলো, 8 8 2 0 হাত থাকলো 1, 5 আর 2 7 আর 1 8, 5 আর 3 8 3। দেখো এখন পয়েন্ট 3টার পরে আছে, 3টার পরে, তাহলে 38.808 ঘন সেমি। হয়েছে ক্লিয়ার? তোমরা কি হিসেবটা বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ, পেরে গেছো, তাহলে ঠিক আছে। নেক্সট, এবার ওর সঙ্গে আরেকটা পার্ট বলেছে যে ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল মানে যেটা কার্ভ আছে, কার্ভ, তো কার্ভ এটাই আছে, এর ক্ষেত্রফল কি 4πr²। তাহলে লেখো বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এই আছে। এবার কি করব, আমরা সিম্পলি আমরা কাটাকাটি করব। তো তোমরা এখানে ইজিলি বলতে পারবে যে এখানে স্যার 7 3 21, এখানে একটা স্যার পয়েন্ট হবে, যেহেতু ডান দিকটা একটার পরে দশমিক বসে, তাই তো। তো তোমরা এখানে বলতে পারবে সিম্পলি
যে 22 4 স্যার 88, এখানে স্যার 88 হলো, আর এখানে স্যার 21 3 কত 63, সেখানে একটার উপর পয়েন্ট, একটা আবার দুটোর উপর পয়েন্ট, তাহলে এখানে পয়েন্ট হবে নিশ্চয়ই তাহলে, ঠিক কিনা? দেখো 8 3 কত 24 4 হাত থাকলো 2, 8 6 48 আর 2 50, 504, এখানে হয়ে যাবে 504, কারণ দুবার আছে না, তো 4 4, এটা 5 5, তো 5 5 4 4, এখানে দুটোর উপর পয়েন্ট আছে, দুটোর উপর পয়েন্ট, এত বর্গ সেমি। ক্ষেত্রফল মানেই বর্গ, আয়তন মানেই ঘন। দেখো কি লেখা আছে, অঙ্কটা ভালো করে পড়ো। নাম্বার 8, শোনো, বলছে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ব্যাস মানে কি, এই পুরোটা হচ্ছে 14, তাহলে এটা ব্যাসার্ধ কত হবে 7 সেন্টিমিটার। তো প্রথমেই লেখো সীসার গোলকের ব্যাসার্ধ, দেখো সীসার গোলকটির ব্যাসার্ধ কত বলো, এটা যেহেতু আর দিয়ে লিখছি, 14কে 2 দিয়ে ভাগ করব, মানে 7 সেন্টিমিটার পেয়ে গেলাম। ঠিক, এই গোলকটি গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক পাওয়া যাবে। মানে এটা বোঝো ভালো করে, যে এই যে গোলকটা আছে না, এই গোলকটা এটা তো কত ব্যাসার্ধ 7 সেন্টিমিটার আছে মনে করো, এটাকে গলাবে, মানে এটা পুরো নিরেট আছে কিন্তু ভিতরে পুরো ভর্তি আছে, এটাকে গলিয়ে ছোট ছোট কিন্তু বানাবে, ও গোলক বানাবে। কত সেমি ব্যাসার্ধের না 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের। তো বলছো কতগুলো এরকম গোলক পাবে, তাহলে বলো তো, আমি ধরে নিচ্ছি 5টা পেলো মনে করো, তাহলে ওই 5টা গোলকের যে মোট মানে মাল ম্যাটেরিয়াল আর এই যে এর একার মাল ম্যাটেরিয়াল সব কি সমান হয়ে যাবে না? তাহলে এর আয়তন আর ওদের সকলের আয়তন কি সমান হবে কি হবে না? কারণ এই বড়টাকে ভাঙিয়ে ছোটগুলো পেলাম, তো ধরে নেব যে মোট এক্সট্রা পাওয়া যাচ্ছে। বলো হ্যাঁ 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 হ্যাঁ, সব নিরেট হবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, ধরি এক্সটি গোলক পাওয়া যাবে, ঠিক, মনে করি ধরি এক্সটি, আর ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে না, কত বলছে 3.5 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে দেখো ধরি, ঠিক আছে, বড় গোলকটি গলিয়ে সাড়ে 3 সেমি ব্যাসার্ধের, কি লিখলাম রে, ধরি বড় গোলকটি গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধের এক্সটি নিরেট গোলক পাওয়া যাবে, তাই তো। তাহলে সেই ছোট ছোট গোলকগুলো এক্সটার যে মোট আয়তন আর বড় গোলকের আয়তন কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, কারণ বড় গোলকটা ভাঙিয়েই তো পাচ্ছে ছোট গোলকগুলো, তো সমান হবে জায়গাটা কিনা। তাহলে লেখো অতএব বড় গোলকের আয়তন সমান সমান এক্সটি কি ছোট গোলকের আয়তন, তাই তো নাকি? লিখতে পারি কি পারি না, বড় গোলকের আয়তন সমান এক্সটি ছোট গোলকের আয়তন। তাহলে বলো আয়তনের ফর্মুলা কি আছে, 4/3 পাই আর কিউব। তাহলে তোমরা সহজে লিখতে পারবে, অতএব 4/3 পাই, এটা আর এর মান কত আছে বলো, 7 আছে না, তাহলে 7 কিউব, ঠিক, সমান সমান এক্সটি বলছে কিন্তু এক্সটি, তাহলে এক্স গুণ দেব, আর ছোট গোলকের আয়তন কত হবে 4/3 পাই আর কিউব, মানে 4/3 পাই, আর এখানে কত হবে 3.5 কিউব। জিনিসটা বুঝতে পারলে কি পারলে না, পারোনি বুঝতে মনে হয়, কিছুই করেনি। এটা ফর্মুলায় যে আয়তন মানে কি 4/3 পাই আর কিউব, এটাও 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, এটা ছোট গোলক এটা বড় গোলক, তো বড় গোলকটাকে ভাঙিয়ে এক্সট্রা পেয়েছি, তো এক্সট্রা কত এক্স গুণ করবো তাহলে, ঠিক না বেটি?
আমাকে এক্স এর মান বের করতে হবে। যদি এক্স এর মান বের করতে চাও তাহলে এখানে কি লিখবো, এক্স সমান সমান একটা বাই দেবো। এক্স এর সঙ্গে যারা গুণ অবস্থায় আছে সবাই কি ভাগ হয়ে যাবে না? তাহলে দেখো, তাহলে এক্স এর সঙ্গে কারা আছে, 4/3 পাই 3.5 কিউব মানে কত বলো তো, 3.5 গুণ 3.5 গুণ 3.5। আর দেখো এখানে কত আছে, এখানে বলো 4/3 পাই 7 গুণ 7 গুণ 7, মানে কিউব আছে মানে কি এটা 3 বার আছে, এখানে কিউব মানে কতবার বলো, 3 বার আছে। বুঝতে পারছো কি পারছো না? এবার কি করব, কাটাকাটি করব। 4/3 পাই 4/3 পাই কেটে গেল, বলে এটা কত আছে, এটা 3.5, এটা কত আছে 3.5, কবারে 7 হয়, দুবারে, তো এখানে 2 দিলাম কেটে। তাহলে 3.5 কবারে 7, দুবারে, 3.5 কবারে 7, দুবারে। তাহলে এখানে আমি পেয়ে গেলাম এক্স এর মান 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2, এর 8 কি, তার মানে পেয়ে গেলাম 8টি পাওয়া যাবে। তাহলে লিখবে অতএব 8, কি লিখবো, 8টি নিরেট গোলক পাওয়া যাবে 3.5 সেমি ব্যাসার্ধের। দেখো কি লেখা আছে, ম্যাথটা ভালো করে পড়ো। কত নম্বর, 9, শোনো মন দিয়ে, বলছে 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টে নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো, বড় গোলকের ব্যাসার্ধ কত হবে? তার মানে যে 3টা ছোট ছোট গোলক আমি মিলালাম বা একসঙ্গে জমা করলাম, 3টার যে মোট আয়তন আর বড় গোলকের আয়তন কি হয়ে যাবে, সমান। এটাই করব তাহলে, ঠিক কিনা? তাহলে লেখো তোমরা যে 3টি গোলক গলিয়ে যে বড় গোলকটি পাওয়া গেল তার ব্যাসার্ধের মান আর সেন্টিমিটার, তাই তো? লেখো, ধরি 3টি গোলক গলিয়ে যে বড় গোলকটি পাওয়া গেল তার ব্যাসার্ধের মান আর সেমি, ঠিক আছে না? তাহলে অতএব দেখো ছোট 3টি গোলকের আয়তন সমান সমান বড় গোলকটির আয়তন। লেখা যাবে কি যাবে না, লেখা যাবে কথাটা, যে ছোট 3টি গোলকের আয়তন সমান সমান বড় গোলকটির একার সিঙ্গেল আয়তন সমান হয়ে যাবে। তাহলে ছোট 3টা গোলকের মোট আয়তন কথা লেখো, মোট আয়তন। তাহলে কি সব আয়তন যোগ করবো, তাহলে তো ফর্মুলা কি বলো, 4/3 পাই আর কিউব, আর এর মান কত আছে 3 সেমি, তাহলে 3 কিউব যোগ একটা পেয়ে গেলাম 2 নাম্বার 4/3 পাই কত বলো 4 কিউব প্লাস আরেকটা গোলক আছে কত বলো 4/3 পাই 5 কিউব। 3টে গোলকের এটা মোট আয়তন যোগ করে দিলাম সমান সমান বড় গোলকের আয়তন কত 4/3 পাই কি ক্যাপিটাল আর, এই যে লিখে দেখো বড় আর, আর কিউব। বলো কমন কি যাবে এখান থেকে, তোমরা বলবে স্যার 4/3 পাই কমন নিচ্ছে, তাহলে থাকবে পরে কে বলো তো, এখানে থাকবে স্যার 3 কিউব, এখানে থাকবে 4 কিউব, এখানে থাকবে 5 কিউব, ঠিক? এখান থেকে কে কমন যাবে বলো, কমন তো নাই, এখানে যা আছে তাই 4/3 পাই আর কে আর কিউব। তোমরা লক্ষ্য করো তো 2 সাইড থেকে 4/3 পাই 4/3 পাই কেটে যাবে না, মনে মনে কেটে দাও।
কেটে দিলাম মনে মনে। তাহলে থাকলো পরে কে বলো তোমরা আমাকে, থাকলো পরে এখানে স্যার আর কিউব, এখানে কে 3 কিউব, 4 কিউব, 5 কিউব, বা বলো 3 কিউব কত, 3 3 9, 9 3 27, 4 কিউব কত 64, 4 4 16, 16 4 64, 5 কিউব কত 5 5 25, 25 পাচ্ছে 125। অনেকে বলে স্যার 5 3 15, 15 না, 5 পাওয়ার 3 মানে 5টা 3 বার আছে, 5 5 5, ঠিক। তাহলে বলো তাহলে আর এর কিউব সেগুলো যোগ করবো তাহলে, দেখো 5 আর 4 9 আর 7 16 6 আর থাকলো 1, 1 আর 2 3 আর 6 9 আর 2 11, 1 আর থাকলো 1, 1 আর 1 2। তাহলে দেখো এখানে আর কিউব সমান সমান 216 কার কিউব 6 এর কিউব, কার কিউব বলো 6 এর কিউব, মানে 6 3টা গুণ করো তুমি পেয়ে যাবে কত 216। তাহলে বলো তো আলটিমেটলি আর এর মান কত পেলাম 6। কেন, এই কিউব কিউব পাওয়ারটা সমান, তাহলে বেস কি হবে সমান হবে, ক্লাস 9-এ পড়েছিলে। তাহলে আর এর মান যদি 6 হয়, আমাকে প্রশ্ন বলেছিল বড় গোলকটির ব্যাসার্ধ কত হবে 6 সেমি। তাহলে লেখো, অতএব লেখো বড় গোলকটির ব্যাসার্ধ হবে 6 সেমি। কি বলেছে, একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। তাহলে এই যে সরি এটা তো ছবি, তাহলে এইরকম হয়ে যাবে, তাহলে তো এইরকম হয়ে যাবে, এইটা হলো কি একটা অর্ধ গোলক, এটা হলো একটা গম্বুজ। তো এই গম্বুজের ভূমিতলের ব্যাস বলেছে 42 ডেসিমিটার, এটা হচ্ছে ব্যাস, তাই তো, এখান থেকে শুরু করে এই অবধিটার নাম কি ব্যাস। যদি এটা 42 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 21। তাহলে পেয়ে গেলাম না ব্যাসার্ধ। তাহলে লিখবে অর্ধ গোলাকৃতি গম্বুজটির ব্যাসার্ধ আর কত বলো 42/2 ডেসিমিটার। এটা খুব মন দিয়ে বুঝবে ব্যাপারটা, ভাগ করলে কত পেলাম 21 ডেসিমিটার, ঠিক। এবার বলছে গম্বুজটির উপরিতল রং করতে, মানে এই গম্বুজটার এইটা তলটা আছে রং করবে, মানে অর্ধেকটা তল, তাহলে তাহলে অর্ধেকটা তল মানে কত 2 পাই আর স্কয়ার, কারণ সম্পূর্ণ ছিল কত 4 পাই আর স্কয়ার, তো অর্ধেকটা 2 পাই আর স্কয়ার। শুধু বলছে উপরিতল, কিন্তু এটা বলে নি আবার, কিন্তু এটা তো ভিতরে খাল টাইপের আছে, খাল আছে এরকম খাল, শুধু বাইরেরটা রং করবে। তো এক এক বর্গ ডেসিমিটারে খরচা হচ্ছে 35 টাকা। তো সম্পূর্ণটা রং করতে কত খরচ পড়বে, তাহলে আগে ওর ক্ষেত্রফল বের করব আর 35 দিয়ে গুণ করে দেব, তাই তো। তাহলে তোমরা আমাকে বলো যে গম্বুজটির, শোনো যখন রং করছে রঙের যে হিসাবটাও নিয়েছে, তো সেই সময় বলছে প্রত্যেক বর্গ মিটারে খরচ হচ্ছে 35 টাকা, তখন কিন্তু বর্গ মিটার বলছে, আর এখানে ব্যাসার্ধের মান দেওয়া আছে ডেসিমিটারে। সবার আগে প্রথম ভালো কাজ হবে এটাকে মিটার বানিয়ে ফেলা, ঠিক। যখন তোমরা জানো কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টিমিলি, তো দেখো মিটারের পর ডেসি, ডেসি ডান দিকে আছে না, তুমি ডেসি থেকে মিটারে আসবে, মানে এক ঘর বাদিকে সরছো, তা 10 দিয়ে ভাগ করব, তো 21কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 2.1, এর মানে হচ্ছে 2.1 মিটার। তাহলে ডেসিমিটারটা কিন্তু আর ডেসিমিটার থাকলো না, কি হয়ে গেল মিটার হয়ে গেল। তো ম্যাথটা এখন সুবিধা হবে তাহলে, বলো রে ভুলে গেলে, ওকে চলো তাহলে সে কি লিখবো হচ্ছে গম্বুজটির পার্শ্বতলের ক্ষেত্রফল। পাঁচতল না, লেখ কি বাইরের তল বলেছে না, কি বলেছে উপরিতল, উপরিতল মানে তো এটা একটাই তল রে বাবু। গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল কত তাহলে বলো 2/7 আর কত 2.1 এর স্কোয়ার, মানে মানটা আমি একেবারে বসিয়ে দিলাম, হ্যাঁ তুমি করতেই পারো। তাহলে গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার বর্গ মিটার।
তাই তো? চলো মানগুলো হিসাব করো। তাহলে 2 দিলাম, 22/7 লিখলাম, 2.1 আছে না, স্কোয়ার আছে না, তাহলে 2.1টা কবার? দুবার বর্গ মিটার, তাই তো? এবার কি করবো? সিম্পলি কাটাকাটি করব। 7 3 কত? 21, 0.3, তাই তো? দেখো ভালো করে, এখানে বলো 2 3 কত? 6, 2 3 6, 6 2 12, 2 হাত থাকলো 1, 6 2 12 আর 1 13, 132। কিন্তু এখানে পয়েন্টের পরে একটা সংখ্যা মানে একটা এখানে পয়েন্ট হবে, তাহলে ইন্টু কত? 2.1। ঠিক ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো 21 2 কত বলো? 42, 42-এর